গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো চুলের অবস্থা খুবই খারাপ, এখানে একটা হেয়ার প্যাক বানিয়েছি। তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, যদি ভিডিও লাগে তো আমি ডিটেলস ভিডিও দিয়ে দেব। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর একেবারে গোসল করে এসে তারপর ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 6:30। তো এখানে মেহেন্দি নিয়ে বসে গেছি। প্রত্যেকবারের চাঁদ রাতটা আমার এইভাবেই কেটে যায়। মেহেন্দি করছিলাম সেই ভিডিওগুলো আর দিইনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে, তাই এমনিতে আজকের ভিডিওটা একটু বড় হবে। তো কেমন মেহেন্দি করলাম সেটা একটু শেয়ার করলাম সবার সাথে। পারি না, তারপরও সবাই একসাথে এইভাবেই রাতটা কাটে। যা করেছি সেটাই শেয়ার করলাম। তো এখানে সবার মেহেন্দি করতে করতে এখন বেজে গেছে 10:30। তারপরও আমার হাতের অবস্থা এই সব কালার হয়ে গেছে। এখন আমি কি মেহেন্দি করব সেটাই বুঝতে পারছি না। যাই হোক, অনেকদিন পর মনে হলো যে এবার মেহেন্দি করব, একটু ইচ্ছে হলো। একদম 4টে রমজান পর এই রমজানেই ফার্স্ট মেহেন্দি করেছি। আর মেহেন্দি ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর সবার ঈদ কেমন কাটলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ঈদের ভিডিওটি অনেক দেরি হয়ে গেছে পোস্ট করতে, কারণ আমার হাতে মাকড়সা কামড়েছিল। যাই হোক, অনেকগুলো মাকড়সা, 8টা-9টা মাকড়সা একসঙ্গে কামড়েছিল। সেই হিসাবে অনেকটা টায়ার্ড ছিলাম, শরীর খারাপ ছিল সেই হিসাবে, তাই ভিডিওটি আপলোড করতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য সবাইকে সরি। আর এখানে অনেক খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম, একদম কিচ্ছু খাওয়া হয়নি, সারাদিন তো রোজা ছিলাম, ভাবলাম একটু তরমুজ খেয়ে নিই। তো আগে খেয়ে নিই, তারপর কি করছি সেটা অবশ্যই শেয়ার করব। আর এখানে খাওয়ার পর এখন মেহেন্দি করছি। এখন 11:32। তারপর আমি নিজের হাতে একটু মেহেন্দি করলাম। আর এটা ভোরবেলা করেছিলাম এইবারের মেহেন্দিটা, একদম তাড়াহুড়োতে করেছিলাম। তো সকালবেলা আগে রান্না করে নিয়েছি। ঈদের সময় যাই হোক ভাত তো লাগবেই, এটা আমার বাড়িতে প্রতি বছরই হয়। যাই হোক, তো আগে রান্না বান্না করে নিলাম, দেন সব কিছু করবো। ওখানে বরবটি আলু দিয়ে ভাজা ছিল, এখানে ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করা হয়েছে, ঝিঙে আলু মাছ রান্না হয়েছে, এটা কালকের তরকারি ছিল, খাওয়া হয়নি, সেটাই রয়ে গেছে, তাই একটু গরম করে নিলাম। ওখানে সব কিছু রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলো গুছিয়ে নেব। আর এখানে রান্না হয়েছিল মাংস। আর কাল একদম বিকাল থেকে অনেক বেশি মাথা ব্যথা করছিল, রাতে জ্বরও ছিল, একদম টায়ার্ড লাগছে, ভালো লাগছিল না। সব কাজ কমপ্লিট করে ভাবছি ঘুমাবো। তো এখানে নবাবী সেমাই বানানোর জন্য এখানে আগে সিমুই দিয়ে দিয়েছি, তারপর ক্রিম দিয়ে উপরে আর একটা লেয়ার দিয়ে দিয়েছি, দিয়ে একটু চেপে দিচ্ছি। এটা আগে করলাম কারণ এটা একটু ফ্রিজে রাখতে হবে, দেন সব কিছু গুছাবো। অনেক বেশি টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে বেশ ভালোই হতো, যে ঘুম আসবে না, কারণ অনেক বেশি মাথা ব্যথা করছে, জ্বরও আছে হালকা। আর এটা রেডি হওয়ার পর আমি উপর থেকে কাজু বাদাম আর একটু হালকা করে পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি। অনেক বেশি বাদাম দিইনি, কারণ খুব বেশি বাদাম আমার ভালো লাগে না,
সেজন্য একদম অল্প করে বাদাম দিয়েছি। আর এখানে ছিল হচ্ছে একদম পায়েস, আর এটা ছিল দুধ দিয়ে একদম নরম করা, যেটা হচ্ছে পাতলা ঝোল সেমাই বলা হয়, সেটাই। দেন আমি এখানে হচ্ছে টেবিলটা গুছিয়ে নিয়েছি। এখানে ছিল কলা, দুজন একটু মেহমান আসার কথা ছিল, আর যদি তাদের সামনে গুছাই ব্যাপারটা কেমন, তো আগে থেকে ভাবলাম গুছিয়ে নিই। এগুলো একদম সবে ফ্রিজ থেকে বার করেছি, এগুলো ধুয়ে তারপর গুছিয়ে নেব। আর এখানে ছিল হচ্ছে জামরুল। আর আজকে যে এত বেশি গরম পড়েছে, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কোন পার্টটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক টায়ার্ড থাকার জন্য আমি হচ্ছে ঈদের ড্রেসটা পরিনি, এমনি নর্মাল একটা ড্রেস পরেছিলাম, সেটা তো ভিডিওতে দেখাইও নি। আর এখানে ছিল হচ্ছে চালের একটা পায়েস। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, আনারসটা দেখে মনে হচ্ছে কাটা না, কিন্তু সব দিক থেকে কাটা আছে আনারসটা, তুললে বের হয়ে আসবে এমন আর কি। আর এখানে ছিল একদম শুকনো সিমুই, যেটা আমি পছন্দ করি। আর এখানে ছিল হচ্ছে লাচ্ছা। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। আর আমার পরিবারের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে ঈদ মুবারক। অনেক অনেক এনজয় করো, অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন, যাতে নিজেদের আনন্দের জন্য অন্যের ক্ষতি না হয়। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে ভিডিওটা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এখানে পায়ে মেহেন্দি করেছিলাম, সেটাও একটু শেয়ার করলাম, যদিও এটা বিকেলবেলা, ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, সেজন্য পায়ে ভাবলাম একটু বসে বসে মেহেন্দি করি, যাতে সময়টা কাটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।